নমস্কার, আমি ডক্টর সুকন্যা সিনহা হাজরা বলছি, দশগ্রাম থেকে বলছি। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা এখন মানুষের কমন প্রবলেম হয়ে উঠেছে। অনেক পেশেন্ট আমাদের সাধারণ মানুষের মধ্যে দেখা যায় প্রচুর মানুষ অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেসে ভুগছে। এই জিনিসটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে বলা যায়। এটা থেকে রেহাই পাওয়ার আমি কয়েকটা উপায় বলছি। প্রথমত, আমরা যদি লাইফে সবসময় টেনশন বা স্ট্রেস নিই, এটা আমাদের কোনো লাভ হয় না, কিন্তু আমাদের উল্টে ক্ষতি হয়। প্রত্যেকটা মানুষের লাইফে স্ট্রেস টেনশন থাকবেই। আমরা যখন পৃথিবীতে এসেছি আমাদের লাইফে স্ট্রেস টেনশন থাকবেই, কিন্তু টেনশনটাকে কিভাবে সলভ করা যায় এইটা আমাদের বুঝতে হবে। টেনশন করে লাভ নেই, এতে আমাদের শারীরিক মানসিক ক্ষতি হবে, কিন্তু টেনশনটাকে কিভাবে সলভ করা যায় সেইটা নিয়ে আমি বলি। 1 নম্বর আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে বক্স ব্রিদিং এক্সারসাইজ। ঠিক আছে, বক্স ব্রিদিং এক্সারসাইজ জিনিসটা কি? আপনারা নিঃশ্বাসটাকে, মানে আমরা দেখবো যখন টেনশন হয় তখন আমাদের নিঃশ্বাসটা প্রচুর জোরে জোরে পড়ে। তাহলে নিঃশ্বাসের উপরে আমাদের কাজটা করতে হবে। নিঃশ্বাসটা যখন জোরে জোরে পড়ছে, সেই নিঃশ্বাসটাকে আমরা কি করব? বক্স ব্রিদিং এক্সারসাইজ মানে 4 সেকেন্ড ধরে আমরা নিঃশ্বাসটা নেব, 4 সেকেন্ড হোল্ড করব, 4 সেকেন্ড পরে নিঃশ্বাসটা ছাড়বো। এটা হচ্ছে 4-4-4। আপনারা এটাকে 4-4-6ও করতে পারেন আস্তে আস্তে। প্রথমটা একটু সমস্যা হবে। নিঃশ্বাসটা 4 সেকেন্ড ধরে নেবেন, 4 সেকেন্ড হোল্ড করবেন, 6 সেকেন্ড ধরে ছাড়বেন। এটা হচ্ছে বক্স ব্রিদিং এক্সারসাইজ। এটা ডেইলি মর্নিং এ আপনারা করুন, সকালবেলা ঘুম থেকে উঠে করুন, আর রাত্রে শোয়ার সময় করুন। প্রথমে 2 বার করে করুন, সারাদিনে 3 বার করে করলে খুব ভালো হয়। এটা আমাদের যে স্ট্রেস হরমোন এই কর্টিসলকে কমাতে অনেকটাই হেল্প করে। এতে আমাদের স্ট্রেস কমবে, আমাদের মাইন্ড ক্লিয়ার থাকবে। মাইন্ড ক্লিয়ার থাকলে তবে আমাদের বডি ওয়ার্ক করতে পারবে। 2 নম্বর হচ্ছে বডি মুভমেন্ট। আমাদের সকালবেলা উঠে ডেলি যদি আমরা 10 মিনিট নেচারের মধ্যে হাঁটি, ঘরের মধ্যে নয়, নেচারের মধ্যে যদি হাঁটি 10 মিনিট, সান এক্সপোজার, যে সকালের যে রোদটার মধ্যে হাঁটি, আমাদের অক্সিজেনটাও ভালো আসবে শরীরে। বডি মুভমেন্ট মানে আমরা এক্সারসাইজ করতে পারি, যোগা করতে পারি, মেডিটেশন করতে পারি। এই জিনিসগুলো যদি আমরা বডিকে দিই, বডি আর মাইন্ড কিন্তু কানেক্টেড। আমাদের বডি যদি ঠিক থাকে তাহলে মাইন্ডও ঠিক থাকবে, মাইন্ড ঠিক থাকলে বডিও ঠিক থাকবে। প্রত্যেকদিন ডেলি সকালে আমরা নেচারের মধ্যে 10 থেকে 15 মিনিট হাঁটুন। প্রথমটা শুরু করুন, দেখবেন মাইন্ডটা অনেকটা ফ্রেশ লাগছে। এটা করে দেখুন। 3 নম্বর হচ্ছে স্ক্রিন টাইম। স্ক্রিন টাইম থেকে যতটা সম্ভব দূরে থাকা যায় ততটাই ভালো। এই যে নিউজ ওভারলোড হচ্ছে, এই আমরা স্ক্রিন খুললেই দেখছি এখানে মারপিট, সেখানে দাঙ্গা, সেখানে ঝগড়া, মানে সেখানে মানুষ মারা যাচ্ছে। এই যে এগুলো আমাদের মাইন্ডে বা ব্রেনে এফেক্ট করছে, সেটা কিন্তু ঠিক নয়। মানে সেটা আমাদের স্ট্রেস লেভেলটা আরো বাড়াচ্ছে। কার জন্য বাড়াচ্ছে? ওই নিউজ দেখছি বলে। তো কিছুদিন আপনারা স্ক্রিন টাইম বা নিউজ দেখা, এর থেকে শোনা, তার থেকে শোনা, ওইগুলো থেকে কাট অফ থাকুন। মাইন্ডটাকে যে রিল্যাক্স করতে চান ওইগুলো থেকে দূরে থাকুন। নিজের যেটা সমস্যা সেটাকেই শুধু সলভ করার চেষ্টা করুন। কার কি সমস্যা ওটা দেখে লাভ নেই। এটা করুন। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর হচ্ছে আপনারা ঘুম। ঘুমটা মানুষের খুব বড় জিনিস। ঘুম হচ্ছে 6 থেকে 8 ঘন্টা আপনাকে মাথায়, মানে মাথা ঠিক রাখার জন্য 6 থেকে 8 ঘন্টা আমাদের ঘুমটা অবশ্যই দরকার। এটা করে দেখুন। আর হচ্ছে 5 নম্বর কি করতে পারেন? 5 নম্বর হচ্ছে বডি মুভমেন্ট, মানে কাজের মধ্যে যতটা সম্ভব কাজের মধ্যে থাকুন, কিন্তু যেই প্রবলেমটা ধরুন একসঙ্গে আপনার 5-6টা প্রবলেম চলে এলো, তাহলে 5-6টা প্রবলেম নিয়ে যদি আপনি পড়ে যান যে এটা কি করবো সেটা কি করবো, তাহলে কিন্তু আপনি কোনো জিনিসটা ঠিক করে করতে পারবেন না। সুতরাং আপনি যে কোনো একটা প্রবলেম আগে সলভ করুন, একটু একটু করে কাজটা করুন। এক তো করতে হবে, মানে চিন্তা করে তো লাভ নেই, কাজ করতে হবে। তো এক একটা প্রবলেম একটু করে সলভ করুন। একসঙ্গে যদি আমি ভাবি যে 5টা প্রবলেমই সলভ করব, তাহলে কিন্তু এতে চাপ বাড়বে, প্রবলেম গুলো প্রবলেমই থেকে যাবে। এইগুলো করুন। আর সবচেয়ে বড় কথা আমাদের মাইন্ড, আমি যদি সকালে উঠে মাইন্ডকে 1 ঘন্টা সময় দিই যে আমি আজকে কি কি করব, আমার সেলফ কন্ট্রোলটা আমি রাখবো। কেউ কিছু বললো, কেউ কিছু করলো, ওইটা নিয়ে যদি আমি ভাবি যে আমাকে সে এটা বললো, আমার মাইন্ডে যদি আমি নেগেটিভিটি দিই যে এটা বললো মানে আমার হবে না, আমি এটা করতে পারছি না মানে ও আমার দ্বারা হবে না, এই জিনিসটা ঢোকানো যাবে না। আজকালকার বাচ্চাদের মধ্যেও অনেক বাবা মা কি করেন, ওহ তুই এটা পারছিস না, তোর দ্বারা হবে না, দেখ তোর বন্ধুটা কত পারছে। এই কম্পারিজন, এই জিনিসটা একদমই উচিত না। তাকে উৎসাহ দিন যে হ্যাঁ তোর দ্বারা হবে, তুই পারবি, আস্তে আস্তে কর, পারবি। ঠিক আমাদের ব্রেনকেও এটা বোঝাতে হবে, আমাদের মাইন্ডকেও এটা বোঝাতে হবে যে তুমি পারবে। তোমার গোলটা ছোটই হোক, তুমি প্রত্যেকদিন একটা সকালে উঠে লিখো, 3টা পৃষ্ঠা, 3টা জিনিস লিখো যে আমি সকালে আজকে উঠলাম, আমি আজকে এই 3টা জিনিস করতে চাই।
সে ছোটই হোক, দেখো ওই 3টা জিনিস থেকে 2টা জিনিস তুমি করতে পারবে। তোমার মাইন্ডে কনফিডেন্স বাড়বে, সেলফ কন্ট্রোল বাড়বে, তুমি যেই কাজটায় পারদর্শী সেটাই করো, তোমার যেই কাজটা ভাল লাগে তুমি সেটাই করো। কে কি বললো এটা মাথায় ঢোকানো যাবে না। সেলফ কন্ট্রোল, মাইন্ডকে কন্ট্রোল করা আগে শেখো। আমার হট করে রাগ হচ্ছে, আমি হট করে রাগটাকে কি করে কন্ট্রোল করব? আমি রেগে গেলে তো সব সলিউশন হবে না, বরঞ্চ রাগ মানুষের ক্ষতি করে। অনেকে মানুষ দেখবেন হট করে রেগে যাচ্ছে, কিছু বললেই রাগ, পরে কিন্তু রিয়েলাইজ করছে, কিন্তু পরে রিয়েলাইজ করে কোনো লাভ নেই। আমার মাইন্ডকে বোঝাতে হবে যে আমি কুল থাকবো, শান্ত থাকবো, এবং আমার যেই কাজটা দরকার সেই কাজটা করব। মাইন্ডকে পজিটিভ বলতে হবে যে আমি পারবো, আমি করতে পারবো, দেখি না কতটা হয়। সেই জন্য আপনাকে কাজটা করতে হবে। শুধু বসে চিন্তা করবো যে আমি পারবো সেটা করলেও হবে না, সেই জন্য আপনাকে কাজটা অল্প হলেও এগাতে হবে। ধরুন একটা উদাহরণ দিচ্ছি, দুই বন্ধু একই কলেজে পড়ে, কেউ বললো যে আমি একটা ছোট করে বিজনেস শুরু করে দেখি না কি হয়। আর একজন ভাবলো বিজনেস শুরু করলে যদি লস হয়। প্রথমেই সে লসের কথা ভাবছে, দিয়ে সে শুরু করতে করতে ভাবতে ভাবতেই তার সময় কেটে গেল। কিন্তু যেই বন্ধুটা অল্প হলেও শুরু করলো, হয়তো তার লস হচ্ছে তবুও স্টার্টটা করেছে, আস্তে আস্তে দেখবেন সে এগাচ্ছে। এই জিনিসটা আমাদের মাথায় ঢুকাতে হবে, আমাদের বাচ্চাদের মাথাও ঢুকাতে হবে যে তুমি শুরুটা করো, তুমি পারবে। আর নিজেদের মাথাও ঢুকাতে হবে যে তুমি শুরু করো, পারবে। জীবনে সবাইকে কিন্তু একাকেই লড়তে হবে। সুতরাং জেদ রাগ এগুলো একটু যতটা সম্ভব মাইন্ডটাকে ঠিক রাখা যায় নিজেকেই কন্ট্রোল করতে হবে, কেউ কন্ট্রোল করতে আসবে না। এগুলো মেনে চলুন, দেখবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।